ডিসিম হয়ে গেল, কাঠা হয়ে গেল 10 লাখ। ওর বাবার 2 বিঘা জমি ছিল, 1 লাখ টাকা বেচতে পারতো না, এখন 2 বিঘা জমি ওর 5 কোটি টাকা দাম হয়েছে। তারপরও ও একবারও কৃতজ্ঞ থাকে না যে আমি ফকির ছিলাম। 2 বিঘা জমিতে যে ধান হয়েছে 2 মাসও চলতো না আমাদের সংসার, আজকে এটা 5 কোটি টাকা দাম হয়েছে। তারপর একটা মসজিদ মাদ্রাসার জন্য ওর নাম, ওর আব্বার নাম, ওর দাদার নাম মার হাবা কইয়া 100 মানুষের মধ্যে জোরে বলেন সুবহানাল্লাহ, সবাই কর করে দেয়। অথচ ও ছিল ফকির, মিসকিন, দরিদ্র। ঠিক না? তো ওর অবস্থা হয়ে গেছে এরকম যে ওকে সবাই মারহাবা মারহাবা তৈয়বা তৈয়বা বললে যে ও টাকা দিবে, মনে হয় আমারে দিচ্ছে। মনে হয় উনি মনে হয় এতক্ষণ যে টাকা দিচ্ছে উনি নিয়ে চলে যাবে। কেন এত কষ্ট করেন আমার বুঝে আসে না। আপনারা দিছে এটা, ও আল্লাহকে দিছে না? ও যদি না দেয় নিজে পাবে না, ও যদি দেয় ও নিজে পাবে। এটা যদি ও না বোঝে, ওরা বুঝানোর দরকার আছে আমার। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে। যার জান্নাতে ঘর লাগবে না তারে আল্লাহ তাকে বলে দিছে ঘর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিছে তুমি দাও মসজিদে, আমি তোমাকে জান্নাতে ঘর দিবে আল্লাহ। ও আল্লাহ নবীর কথা দেয় না, ও আমার কথা যতক্ষণ না ওর পায়ে মালিশ না করি, বাবা গো, যতক্ষণ ওরে না আমি গীত গাইয়া গান গাইয়া ওর হাত পা ধরে ওর বাপ দাদা 14 ঘন্টা জান্নাতের ভিতরে ঢুকাই দিয়েছি, এটা কনফার্ম না করতে পারি, ও মসজিদ মাদ্রাসায় দিবে। এই জাতির সামনে কথা বলে আবার এমন এক জাতি, প্রত্যেকটা ছেলে প্রেম করে, এবং মজার কথা হলো মেয়েদেরকে পর্দা করতে বলে, তাও আবার প্রেমিকাকে এই বোরখা পরা ছাড়া বের হবে না। ও তো আর জামশেদ মজুমদার না যে হুজুর এখানে ওয়াজ করবে, তো ওয়াজ করতে পারে কারে? প্রেমিকারে। ও ওয়াজ কারে করতে পারে? প্রেমিকারে। আর ওর প্রেমিকাও কিন্তু খুব তাবলীগের কাজ করে, ফজরে ওরে জাগায় দেয়, ফজরে ওরে জাগায়। এমন এক জাতির সামনে আসছি, এমন এক সময় আমি নিজে এমন এক মানুষের পরিণত হয়েছি, আর আমার সামনে যারা আছে এমন একটা সময় এসে উপনীত হয়েছি, আল্লাহ আশ্রয় দান না করলেও উপায় নাই। মানে ছেলে বলছে যে শোনো, তুমি কিন্তু বোরখা পরা ছাড়া বের হবা না। মেয়েটা যদি একবার তোর কথা শুনে যায় রে ভাই, তাহলে তোর সাথে কথা বলবো না, কারণ তো পর্দা করতে হবে। তুই বলছিস পর্দা কর, ও বলছে ঠিক আছে মানছি, তাহলে তোর সাথে আর কথা বলা সুযোগ নেই। কারণ পর্দা তো তোর দিয়ে স্টার্ট হবে, মানে তুই কে বল, তুই কে? এই বেটা তুই কে রে? এটা পোস্টার টোস্টার দেন না, আমার আবার অভ্যাস খারাপ, সিরিয়াসিরি করা লাগে, হারাসিরি করা লাগে, এটা তো আর কোনো কাজ আসবে না। না আবার ইউটিউবের ফটো দিয়ে দিবে, এই দেখেন কিভাবে অপচয় করে জামশেদ। আমি এগুলো দেখে হতবাক হয়ে যাই। এরা জানেই না এদের 1 পয়সা উপার্জনের জন্য কত মানুষ গান শুনে আর নাচ দেখে আর ইউটিউবের কথা বলতেছে। ও ফ্রিল্যান্সার, সুদ যখন ইন্টারেস্ট হওয়ার পর আর সুদ মনে হয় না ওর। এইটা মানে নাচ গান নর্তকী করা উপার্জন, নাচ গান করা উপার্জন, ইউটিউবে ছাড়লে এটা ফ্রিল্যান্সার হয়ে যায়, এটা নর্তকী থাকে না, এটা ফাউল করতে পার। তো যেটা বলছিলাম, এই হলো মেয়ে, হ্যাঁ তোমার প্রেমিকা, ছোট ভাই, ওকে, এই হলো তুমি। আচ্ছা, এখন তুমি বললা যে শুনো, তুমি এভাবে চলাফেরা করো আমার কিন্তু একদম পছন্দ না। তোমার আমি অনেকবার বলছি বোরখা পরো, তার সাথে কথা বলো না, তোমার মোবাইল ব্যস্ত পাই কেন? হুম, তুমি মোবাইল ব্যস্ত রাখিও না, তুমি বোরখা পরে পর্দা করে বের হও। তুমি জানো না পর্দা করা ফরজ? ছোট মানুষ, মেয়ে এইটি পড়ে, নাইনি এখন দিন সম্পর্কে জানে না, ওর বাবা মাও জানে না। আমি ওর দোষ দিই না, আমি ওর দোষ দিই, ও আসলেই জানে না। ও বাচ্চা মেয়েটা আসলেই জানে না, ও বাচ্চা মেয়েটা আসলে ওর প্রতি ইমপ্রেস হয় কেন, ও হাফেজ। আমার কাছে প্রশ্ন আসে, তুমি মনে হয় বানাই করি বেটা, আমার ফেসবুক আইডি একদিন এখানে স্ক্রিনে লাগাই দিবি বেটা। আমার ফেসবুক আইডি দেখে একটু দূর সরান তো একটু। তো ওই আমার ফেসবুক আইডি একদিন এখানে স্ক্রিনে দিয়ে আমার কাছে যে মেসেঞ্জারে যে আসে, হ্যাঁ ওইটা আমি, এই তোমাকে কি কোনো ইউটিউবারে ফিট করছে, সেটিং করছে? গেলে করবো না। ও আচ্ছা, সরি সরি, না থাক, বসো বসো বসো। উনি অসুস্থ? আচ্ছা, না না না, আচ্ছা, আচ্ছা, বসো, হ্যাঁ বসো। ওকে কিছু ফল্ট থাকতে দেন, সমস্যা নেই। আপনি হাসেন কেন আপনি? তাহলে আপনার এলাকায় মেহমানদের কি তামাশা নাকি? কোন এলাকায় আসছি? অমানুষের বসবাস নাকি এখানে? হ্যাঁ? আরে ভাই তোরা বলিস তো চেতে গেছি আমি। দেখেন, এখন এই ছেলে এই যে মেয়েটাকে ফুসলাচ্ছে, মেয়েটা তো ছোট মানুষ, ও তো আসলে জানে না, আসলে তেমন কিছু জানে না।
বরঞ্চ আরো ইমপ্রেস হয়ে যায় না, এই ছেলেটা ভালো, দাড়ি রাখছে, হাফেজ, মাদ্রাসায় পড়ে, একটা ভালো ছেলের সাথে প্রেম হচ্ছে। এখন ছেলেটা বলে যে পর্দা করো। এখন দেখেন এই ছেলে কোন দিন তার দাওয়াতে সফল হবে, যেদিন এই মেয়েটার সাথে কথা বলবে না সেদিন সে বুঝবে আমার দাওয়াত কাজে আসছে। কিভাবে ধরেন ছেলে বললো পর্দা করো, মেয়ে বলছে করলাম, এখন আর ফোনে পাচ্ছে না রিচ করতে হবে, কেন মেয়ে পর্দা করতেছে। ছোট ভাই তখন তোর দাওয়াত কাজে আসবে, সারা তুই যতই দাওয়াত দিয়ে ফোন দিস, ফোন দিয়ে দাওয়াত দিস, ওইটাই পর্দা খেলা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন ইয়া আল্লাহ। তোমরা যত ভালো শ্রোতা হবা তত ভালো বক্তা পাবা, তোমরা যত শিক্ষিত শ্রোতা হবা তত শিক্ষিত বক্তা তোমাদের সামনে আসবে। তোমরা যত উন্নত মানুষ হবা তোমাদের নেতা নেত্রীরা তত উন্নত হবে। দেখো না তোমাদের নেতারা এসে বলে যে এই হুজুর আপনাকে বলছি ওয়াজের মাঠে কোনো রাজনীতি বক্তব্য নাই, কিন্তু ওয়াজের প্যান্ডেলের রাজনীতি নেতা নাম থাকতে হবে। ঠিক আপনি জিজ্ঞেস ঠিক বেঠিক আপনার সার্টিফিকেট দিবেন, ঠিক বেঠিক। তো তাহলে আমার কথা বললে আপনি যদি আপনার থেকে সার্টিফিকেট নিতে হবে, নীরবতা দিয়ে শোনেন, কেমন চিল্লাচিল্লি করেন না। মানে ওয়াজের রাজনীতি বক্তব্য দেওয়া যাবে না, আমি কি বলছি যাবে না, আমি বলিনি কিছু, বলছি যে ওয়াজের রাজনীতি বক্তব্য দেওয়া যাবে না, কিন্তু ওয়াজ রাজনীতিবিদের নাম না রাখলে হবে না। স্পিকার, রাইট? যারা কথা বলে তাদেরকে আমরা স্পিকার বলি বা বক্তা বলি, লেকচারার বলি। পৃথিবীর একেবারে নিম্ন স্তরের পর্যায়ে আপনি চলে যান, ন্যূনতম বোধ যার ভিতরে আছে চলে যান, ওখানে যাবেন, আপনি দেখবেন যে কয়জন বক্তা সেটা নির্ধারণ থাকে যে কারা কথা বলবে, রাইট? এবং সিরিয়াল থাকে, সিরিয়ালটা আগে পরে হয়। ধরেন আমি আগে কথা বলবো কিন্তু আমি পরে কথা বলতেছি কারণ লেটে আসছি, বা আমি পরে কথা বলবো আমি আগে কথা বলতেছি কারণ আমি ভাবতেছি যে আমার একটু তাড়া আছে, আমি চলে যাবো, রাইট? কিন্তু বাংলাদেশের মাঠে একজন বক্তা কথা বলা অবস্থায় থামিয়ে দিয়ে আরেকজন বক্তাকে বক্তব্য দিতে হবে। হ্যাঁ বলে না না হুজুর উনি তো অতিথি। আরে ভাই, যে কথা বলে তাকে বক্তা বলে। অতিথি তো এরা সবাই অতিথি। কি আপনার সবার বাড়ি এই জায়গায়? আমার বাড়ি এই জায়গায়। আপনার বাড়ি কই? শেখ আপনার বাড়ি কোথায়? এইখানে কিনা? আপনি আজকে কি গিয়ে এলাকাবাসী হিসেবে আসছেন নাকি অতিথি হিসেবে আসছেন? অতিথি তো উনি, তো বুঝি এক অতিথির ভিতরে দিয়ে আরেক অতিথি কথা বলবো। ন্যূনতম সেন্স, ন্যূনতম বোধ আমাদের ভিতর থেকে নষ্ট হয়ে গেছে। কোথায় কাজ করে আমাদের বোধ? ইয়া নাস ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো, ভালোবাসো, যেভাবে ওনাকে ভয় করা উচিত ভালোবাসা উচিত। আর তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম হওয়া ছাড়া। এই দুনিয়া তুচ্ছ, তোমার জন্য এক কানুন, আমার জন্য এক কানুন, ঠিক না। নিজেকে বদলাও, সমাজ বদলাবে। পরিবার বদলাও, সমাজ বদলাবে। নিজের সংশোধন সবার পূর্বে দেখো, সবার সংশোধন হবে। দুনিয়া তুচ্ছ, আখিরাতই হচ্ছে উত্তম স্থায়ী। কামা ক্বাল আল্লাহু জাল্লা ওয়া আলা, যেমনটা আল্লাহ তাআলা বলেছে, ওয়ামা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা। আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা তো দুনিয়ার জীবনের ভোগ ও শোভা মাত্র, সৌন্দর্য এই পুত্র সন্তান, এই কন্যা সন্তান, এই মাইক্রোফোন, এই প্যান্ডেল, এই বসুন্ধরার ফ্ল্যাট, এই রূপগঞ্জের শত শত শতক জমি, এই 5 তালা দালান, এই পাকা বাড়ি, পাকা ঘর, দালান কোঠা, এই সুন্দর ফুল গাছ বাড়ির সামনে, আঙিনার সামনে, এই ব্যবসা বাণিজ্য, ছেলে সন্তান, নেতা নেতৃত্ব, এই শিক্ষকতা, এই আত্মীয়তা, মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা, এই বাবা মা, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, এই খ্যাতি, যশ, ফেম, বক্তা, বক্তব্য, হুজুর, শেখ, মোল্লা, মুন্সি, নেতা নেত্রী, শিক্ষক শিক্ষিকা, ভদ্রলোক, ভদ্রতা, ধনী, ধনাঢ্য, প্রাচুর্যময়, ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা, এগুলো দুনিয়ার শোভা, সৌন্দর্য, সাজগোজের জন্য। যেমন এই প্যান্ডেলের মধ্যেই দেখছো ছোট ছোট সুতা লটকাইছে, দেখছো? এই ছোট ছোট সুতাই প্যান্ডেলের কি সৌন্দর্য।
এ পোস্টারের সাদা নীল, আবার একটু নীল, আবার একটু সাদা, সৌন্দর্য কি সুন্দর, এতে কিছু যায় আসে? শুধু কি বৃদ্ধি করেছে? সৌন্দর্য বৃদ্ধি করেছে, আর কোনো কিছু বৃদ্ধি করতে পারে নাই। এই কাগজ সাদা যদি লেখে টাকা, এটা টাকা হয়ে যাবে? এই কাগজে যদি একবারে 17 রঙের রং বেরঙের রং লাগায় লেখে টাকা, টাকা হয়ে যাবে? হবে না। শুধু সৌন্দর্য বৃদ্ধি হবে। এই দুনিয়ার যা কিছু আছে সবকিছু একজন মানুষের জন্য শোভা, শোভার কিচ্ছু না, ভোগ শোভা মাত্র। ওমা ইনদাল্লাহি খায়র, আর আল্লাহর কাছে যা আছে তা হচ্ছে উত্তম, ওয়া আবকা, এবং তা হচ্ছে স্থায়ী। আফালা তাকিলুন, আরে ও চারিতা লোক মার্কাজুল উলুম আল ইসলামিয়া মডেল মাদ্রাসার এই মাহফিলের উপস্থিত জনতা, আরে ও রূপগঞ্জ নারায়ণগঞ্জের মানুষ, আল্লাহ বলছে দুনিয়ার সব হচ্ছে শোভা সৌন্দর্য ভোগের জন্য, আল্লাহর কাছে যা আছে তা হচ্ছে উত্তম স্থায়ী। আফালা তাকিলুন, তোমরা কি অনুধাবন করবে না? এটা আল্লাহ প্রশ্ন করেছে, জবাব প্রত্যেক ব্যক্তি নিজে নিজে দেবে। আজকে এখানে উপস্থিত মাহফিল মুসল্লিদের, সম্মানিত যারা শ্রোতা, যারা দ্বীন শিখতে এসেছেন, আপনাদের একটা হাদিস শুনিয়ে দেই, দেখেন এই বৈঠক আপনার কাজে আসে কিনা ওই হাদিস অনুযায়ী। ডিসিশন আপনার। আমি এমন কিছু বলতে পারবো না যেটা আপনি আগে জানেন না। হ্যাঁ, আপনি এমন কাজ আপনি বহু বছর থেকে করতেছেন, এই কাজের অনেক বেনিফিটের মধ্যে একটা বেনিফিট তুলে ধরতে পারবো। যেমন ধরেন, এখানে আসা যদি কৃষ্টি কালচার জামশেদ মজুমদারকে শুনতে আসা হয় তো তাই হবে, আর যদি এখানে আসা দ্বীন শিক্ষা উদ্দেশ্য হয় তাহলে কি হবে সেটা আমি বলে দিতে পারি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি জ্ঞান শিখবে এই উদ্দেশ্যে পথ চলতে শুরু করলো, সাখালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা এই উদ্দেশ্য যদি দ্বীন শিক্ষা হয়, পথ চলতে শুরু করলে এই উদ্দেশ্যকে উসিলা করে আল্লাহ তার জান্নাতের পথ সহজ করে দেবে। সিদ্ধান্ত তুমি নেবা, তুমি এখানে কেন আসছো। আমি তোমাকে কিছু বলতে পারবো না। আমি তোমাকে বলতে পারি তুমি এখানে এসে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হতে পারো। তুমি বলবা আল্লাহর পরিবার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি বলবো জামশেদ ভাই কি বলে, আল্লাহ কোরআনে বলছে যে উনি কাউকে জন্ম দেয়নি, জন্ম নেয়নি, উনাকে কেউ দেয়নি জন্ম, উনি কাউকে দেয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, উনার সমতুল্য সমকক্ষ কিচ্ছু নাই। জামশেদ ভাই বলছে এই মাহফিলের মাঠ নাকি আমি এমন কিছু করে যেতে পারি যেটাতে আমি আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হবো। সুবহানাল্লাহ। عن انس بن مالك رضي الله عنه قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষের মাঝে, কার মাঝে? আহলিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা সবাই বললেন, হে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হুম, তারা কারা যারা আল্লাহর পরিবার? ক্বাল, তিনি আলাইহিস সালাম বললেন, হুম আহলুল কুরআন, আহলুল্লাহ ওয়া খাসসাতুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা কোরআনুল কারীমের পাঠকারী, কোরআনুল কারীমের তেলাওয়াতকারী, তদ অনুযায়ী আমলকারী, কোরআনকে মেনে যারা চলে, তারাই হচ্ছে আল্লাহর পরিবার এবং আল্লাহর বিশেষ ভাজন, স্পেশাল। তো ডিসিশন আপনার হবে, আপনি কি করবেন। আমি আপনাকে বলে দিতে পারি যেখানে আপনি আর আমি আসি এর অবস্থান আল্লাহর কাছে কি, ডিসিশন আপনি নেবেন, আপনি কি করবেন। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইব ওয়া লাহু,
আর দুনিয়ার জীবন্ত খেল তামাশা, এটা আল্লাহ বলছে সূরা আল আনআমের 32 নম্বর আয়াতে। না আমি এটা মুখস্থ করেছি, দেখে দেখে বলতেছি। আমি নিজেকে মহাপণ্ডিত মনে করি না, আপনিও, আমি আপনাকে বুঝাইতে আসিনি যে আমি একটা কিছু জানি। এটা এখানে লেখা আছে, দেখে দেখে বলতেছি। ভুল হলে আমার পড়ায় ভুল হবে, বলায় ভুল হবে না ইনশাআল্লাহ। মানে ভুলে গিয়ে ভুল করে কিছু বলে ফেলবো ইনশাআল্লাহ, চান্স কম। শয়তান যদি পেয়ে বসে, আল্লাহ যদি আমাকে আশ্রয় না দিয়ে ধ্বংস করে ফেলতে চায়, আমাকে কেউ আশ্রয় দিতে পারবে না। তাহলে আল্লাহর আশ্রয় পাওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। বাংলাদেশে আলহামদুলিল্লাহ চেষ্টা করে। ও ভাই, এক ওয়াজে গিয়েছিলাম 2015 সালে। তো এক ছোট ভাই ছিল, পরিচিত ছোট ভাই। জ্ঞানে আমার থেকে বড় আলেম। আমার যেহেতু শিক্ষাগত যোগ্যতা কম বা পড়াশোনা কম, আমার ব্যাকগ্রাউন্ড এরকম নাই, পড়ালেখা নাই বললেই চলে, বলার মতো কিছু নেই যেটা বলবো। ও মাশাআল্লাহ তখন কামেল টামেল করতেছিল, মনে হয় কামেল করতেছিল বা কামেল পাস। তো ওর আর আমার ওয়াজ হয়েছে এক জায়গায়। ওয়াজ হয়েছে ওই যে মুজফ্ফরগঞ্জের দিকে কলাখালী নামে একটা জায়গা আছে, কুমিল্লা। মুজফ্ফরগঞ্জ কি কুমিল্লা না চাঁদপুর আমি ঠিক জানি। লাকসামের পরে মুজফ্ফরগঞ্জ, কেমন। তো এখন ও প্রাইভেট কার একটা ঠিক করছে, এই যে ফিল্ডার ফিল্ডার, হ্যাঁ টয়োটা ফিল্ডার। 2000, আরে বাপরে বাপ, কত সালে কথা বলতেছি, 15-16 সাল বা 16-17 সালে কথা বলতেছি মেবি, এরকমই কিছু। 16 সাল হবে মেবি, সরি। তো আমার কিন্তু অভ্যাস নাই কোথাও ক্যামেরাম্যান নিয়ে যাওয়া, মানে উল্টা আমি আর ওইগুলো বন্ধ করে দিই, কারণ ফিতনা ছড়ায় বেশি। দিন প্রচার করে কম, ফিতনা ছড়ায় বেশি, শুধু সামান্য কয়েক পয়সা টাকায় উপার্জন হবে। তো এখন আমি ও বলে যে জামশেদ ভাই আপনি আমার গাড়িতে করে যেতে পারবেন। ভালো ছিল, খুবই ভালো ছিল। তো ওর একটা কাজিন ব্রাদার আছে এরকম ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান ও তো মাশাআল্লাহ ওই যে ইউটিউব চ্যানেল ট্যানেল বানাইয়া ওর ওয়াজ গুলো আপলোড করে আর কি। তো ওই ওয়াজে আগে ওয়াজ করবো আমি, পরে ওয়াজ করবো ওই ছেলে। তো নাকি পরে আমি আগে, আমি ভুলে গেছি আসলে, ওইটা আগে পরে ভুলে গেছি। তবে ওখানে ওই ছিল মূল আকর্ষণ, তার মানে ও পরে হবে হয়তো। বাজে সিস্টেমে দেশের, মানে যে পরে কথা বলে সে নাকি বড়। মাপ দেখছেন, মাপ কাঠি। শেখ এই জাতের উন্নতি কি, যে শেষে কথা বলে সে বড়, এটা ও বুঝে গেছে দর্শক সবাই। এটা হলো মেজারমেন্ট, এটা হলো মাপ কাঠি। কি কাঠি? এ কোন হুজুর বড় রে, সেটা শেষে কথা বলছে। কারণ ও তো মাপ কাঠি নাই ওর কাছে। হুম। কয়েকদিন পর তোদেরকে মমতাজে ওয়াজ করবে রে, দেখিস। তোরা সেলিব্রিটি পাগল হয়ে গেছিস ভাই আমার, তোরা যুবক ছোট ছোট ভাই আমার, তোরা সেলফি রোগে আক্রান্ত। ভাইরে এগুলা করিস না রে। আরে তোর বাবাও তোর মতো ছিল, আমার বাবা আমার মতো ছিল ভাই। আমার বাবা কিন্তু আয়না দেখে বুঝতে পারে না আমার বয়স 60 হয়ে গেছে। আমিও আয়না দেখে বুঝি না আমার বয়স 29 পার হয়ে গেছে। আমার মনে হয় 20 বছর। আমার বয়সে পোলাপান আসলে আমি মনে করি আমার মনে পড়বো, দেখা যায় দাঁড়িয়ে দেবো, আমি মনে করছি এবং মনে হয়, হয়তো আপনাদের হয় না, আমার মাঝেও এরকম লাগে। সামনে ছেলেটা মনে হয় আমার বয়সে বড়, পরে জিজ্ঞেস করি বয়স কত, খুব বাইশ, তোমরা পিচ্ছিরি। আমার মনেই হয় না যে আমার 29 বছর বয়স হয়ে গেছে। বুঝতেই পাই না। তুইও পাবি না ভাই, হয়ে যাবে, বেঁচে থাকলে দেখবি কোন দিক দিয়ে চলে গেছে রে। এসব ফেমের পিছিয়ে ঘুরিস না। তো এখন তো ওয়াজ কথা আসছে ওই যে দেখে দেখে ওয়াজ করে নেবে না। কারণ আমি তো সৌদি আরবে ছিলাম, তো ওখানে দেখতাম বড় বড় সমস্ত আলেম ওরা নোট করে নিয়ে যায় ওয়াজ করে, বাড়তি কথা বলে না। মানে বাড়তি উদাহরণ উদ্ধৃতি আসে, কিন্তু যতক্ষণ ওই যে লেকচার করবে, দিন প্রচার করবে, সে তার নোট থেকে রেফারেন্স নেয়, ওখান থেকে নিয়ে নিয়ে কথা বলে। এতে করে সে বেশি একটা মানে বিচ্যুত হয় না। হ্যাঁ। এখন ক্যামেরাম্যান রেকর্ড করবে, আমি তো আর বাংলাদেশে ভাই নতুন মানুষ, জীবনে বাংলাদেশে ছিলাম না, ছিলাম বিদেশে, বড় হয়েছে বিদেশে। ক্যামেরা ট্যামেরা রেকর্ড করবো, তো আমি ওরা বললাম যে আমারটা রেকর্ড করবে রে, অনেক আগে। বলে যে হ্যাঁ আমি বলে দিচ্ছি। ওর এখন ও ওয়াজ শেষে ওর এগুলো দেখতেছে ভিডিও, আমি বললাম আমারটা কই দে। হাল্লাহ। তো পরেও আমার হার্ট টিপ দিয়েছে যে এখন বলবে না, যেহেতু ক্যামেরাম্যানও গাড়িতে আছে। আমরা নামছি, নামার পর আমি বললাম এই ভাই আমার ভিডিও করি। এই ইউটিউবার গুলা খুব শীঘ্র ইনশাল্লাহ পরিবর্তন হয়ে যাবে, দেখি। হারাম টাকার লোভ যদি না থাকতো, একটাও এখানে ওয়াজ রেকর্ড করতে আসছে, দুই একজন ছাড়া আছে। কারণ ও নিজে দাঁড়িয়ে রাখে না, প্রতিদিন ওয়াজ শোনে, প্রতিদিন ওয়াজ রেকর্ড করে। ওর টাকা নিচে কার কার এই ক্যামেরা গুলো দাঁড়িয়ে দিকে আসো, ওঠো ওঠো ওঠো, নাহলে ওগুলো সব নিচে, মোবাইল সব নিয়ে নিবে এখন থেকে। ওঠো, ক্যামেরা কার কার, শুধু ক্যামেরা বলা ব্যাস, কেউ দাঁড়াবেন না। ক্যামেরা আর আরো আছে, ওরে বাপরে এত ক্যামেরা মানুষ এগুলো। হ্যাঁ 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 হ্যাঁ, কেউ রেকর্ড করবে না, এটা তুমি বলে এটা ওদের
ভাই মানুষের ইজ্জত করা শেখো ভাই, তুমি বুঝো। এখন আমি বললাম ভাই আমার ভিডিও করি, জামশেদ ভাই আপনি দেখে দেখে ওয়াজ করতেছিলেন তো, ও রেকর্ড করে না, কয় মানুষও দেখবে না। কি একটা সরম জানি পাইলাম, কি ব্যাপার, মক্কাশরে কি মানে দেখে দেখে খুতবা দেয়, আমরা সবাই দেখি, আমি দেখে 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 কেউ দেখবে না হয় নাকি? আচ্ছা বাদ। তবে আলহামদুলিল্লাহ আমি তারপরেও নিজে নিজে কাউকে হায়ার করি নাই। হ্যাঁ, আমি চিন্তা করি যে আল্লাহি যতটুকু আল্লাহ রিজিকে রাখছে এটা প্রচার হয়ে যাবে, কেউ করবে। আমাকে কিছু ছেলে পেলে মেসেজ দেয়, হুজুর আপনি কি আমাকে অনুমতি দিবেন আপনার ভিডিওগুলো আমরা আপলোড করবো? আমি তো বেটা, দিন প্রসারের অনুমতি নয় রে, আদেশ দিয়েছে আল্লাহ স্বয়ং নিজে 1450 বছর আগে। তুই আমার থেকে কিসের অনুমতি চাস রে দিন প্রচারের? কথাটা বুঝেন আপনি? আসলে ও তো ওই যে ইউটিউবে দিয়ে অ্যাড লাগাই দেবে, হারাম। এখন আমি আমার এতে দিলে ও যদি কপিরাইট করে দিয়ে ওর চ্যানেল নষ্ট হয়ে যাবে, ওর ন্যাংটা নাচ গান দেখে আর টাকা কামাইতে পারবে না, ওইটার অনুমতি চায়। ও আমার কপিরাইট পলিসি বুঝাইতে আসে, একটু বোকা বাগা দিতে চায় আমার মনিটাইজেশন অ্যাডসেন্স এর বিষয়ে একটু বোকা বাগা দিয়ে যদি নেওয়া যায় অনুমতি, আপনারা বুঝবেন না যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দিনী ভাইরা, আমি আপনাকে বলতে পারি আমি আর আপনি কোথায় আছি সেটা সম্পর্কে সিদ্ধান্ত আপনার। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু, আর দুনিয়ার জীবন তো খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, আর আখিরাতের আবাস কতই না উত্তম, আখিরাতের আবাসই তো উত্তম। লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে পরোয়া করে। আফালা তাআকিলুন, তবু কি তোমরা অনুধাবন করবা না? ইলামু, ও পৃথিবীবাসী জেনে রাখো, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাযুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। তোমরা জেনে রাখো পৃথিবীবাসী, তোমাদের রব বলছে নিশ্চয় দুনিয়ার জীবন খেল তামাশা, ক্রীড়া, কৌতুক, জাগ জমক, পারস্পরিক গর্ব অহংকার, ধন সম্পদ, সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ছাড়া আর কিচ্ছু না। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার ছেলে মেয়ে, ধন সম্পদ, গর্ব অহংকারের প্রতিযোগিতা ব্যতীত আর কিচ্ছু নয়, কিচ্ছু নাই এখানে আর। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ বলছে নিশ্চয় জমিনের উপর যা কিছু আছে আমরা সেগুলোকে তার শোভা করেছি মানুষকে পরীক্ষা করার জন্য, যে কর্মে কে উত্তম, মানে এই ছেলে সন্তান, এই ধন সম্পদ, এই পদ পদবী, আল্লাহ বলছে যে এগুলা আমি পরীক্ষা করার জন্য বানাইছি। কেউ পাবে কেউ পাবে না, কেউ বেশি কেউ কম, কেউ এভারেজ, কারণ নাই কারো সব আছে। কেন বানাইছি এগুলো? পরীক্ষা করব, যার নাই সে কি করে আর যার আছে সে কি করে দেখার জন্য। কেমন দিনী ভাইয়েরা, আখিরাতের বাস্তবতা যদি আমরা অনুধাবন করি, হয়তো আমরা কিছুটা মুসলিম হয়ে মরার সম্ভাবনা আছে। কিছু মনে করেন না কেমন? বসে তো আছেন, আর বেশিক্ষণ বসাবো না, 10:59 মানে 11টা বাজে গেছে। আমি সর্বোচ্চ 10 মিনিট থেকে 12 মিনিট কথা বলবো। তবে ইনশাআল্লাহ এই 10-12 মিনিটে কে মুসলমান আর কে মুসলমান না এই ফতোয়া প্রত্যেক ব্যক্তি নিজে দিবে, ওই জ্ঞান দিয়ে যাবো। এবার মানলেন মানবেন, না হলে আপনারা, আমি বলতে পারবো, আমি আপনাকে মানাইতে পারবো, ওই ক্ষমতা আমার নাই। হ্যাঁ, আমি যেটা বলবো সেটা আপনি উল্টাইতে পারবেন যদি আপনি কোরআন উল্টাই ফেলেন, সেটা আপনি উল্টাইতে পারবেন যদি আপনি হাদিস উল্টাবেন। কারণ কথা তো আমি আমারটা একটাও বলবো না। ওই বলছি যে ওই যে কলাখালি গেছে ভিডিও করে নাই, এটা হলো আমার কথা। কে মুসলমান না, ওইটা হবে আল্লাহ তার নবীর কথা। আল্লাহ তাআলা কোরআনে কি সুন্দর করে বলে দিয়েছে, ইন্না হাযিহি তাযকিরা, অতএব এটা হচ্ছে আমি আল্লাহর উপদেশ। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, তোমাদের মধ্যে যার খুশি আল্লাহর পথ অবলম্বন করবা, মানলে মানবা, না মানলে তো আমি আছি, মানলেও আমি আছি। খুব সিম্পল অঙ্ক। দুইয়ে দুইয়ে কত? দুইয়ে দুইয়ে কত? এর চাইতে সোজা অঙ্ক আল্লাহ বলছে যে ইন্না হাযিহি তাযকিরা, এই কোরআন সুন্নাহ রাসূল, এই দ্বীন, এই ইসলাম, এটা হচ্ছে আমার উপদেশ। কার উপদেশ? কার?
ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, তোমাদের মধ্যে যার মন চায় সে আমি আল্লাহর পথ অবলম্বন করুক, পথ অনুসরণ করুক। তার মানে কি? মানে হিসাব দুই দুই চারের চাইতেও সোজা। যে মানবে সে জান্নাতে যাবে, যে মানবে না সে আগুনে জ্বলবে। কোন আগুন? নাজ্জাআতাল লিশাওয়া, যে আগুন মানুষের চামড়া খসে দেবে, খসে যাবে, শেষ। খুব সিম্পল হিসাব, একেবারে একে একে দুইয়ের চাইতেও সোজা, একেবারে একে একে দুইয়ের চাইতে সোজা হিসাব। কোরআনের আয়াত কেউ জাল বলার সুযোগ নাই, কোরআনের আয়াত কেউ জয়ীব বলার সুযোগ নাই, কোরআনের আয়াত কেউ ওয়াহাবি লামাজবি বলার সুযোগ নাই, কোরআনের আয়াত কেউ হানাফি শাফি মালিকি হাম্বলি আশআরি মাতুরিদি বলার সুযোগ নাই। কোরআনের আয়াত অনুবাদ, আই মানে আমি, ইউ মানে তুমি, গো মানে যাও, কাম মানে আসো, শেষ। ট্রান্সলেশন, নট এলিমিনেশন, ব্যাখ্যা না, ব্যাখ্যা না, জাস্ট অনুবাদ। ফাইযা জাআতিস সাখা, ও নারায়ণগঞ্জের মানুষ, কোরআনুল কারীমটা খুলে দেখো, আমাদের রব তিনি কি বলছেন। ফাইযা জাআতিস সাখা, যখন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন মানুষ পলায়ন করবে তার ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মা ও তার বাপ থেকে পালাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তার স্ত্রী তার সন্তান থেকে সে পালাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনু ইউগনি, সেদিন প্রত্যেকটা মানুষের এমন গুরুতর অবস্থা হবে যে তার নিজের অবস্থা তাকে সম্পূর্ণ ব্যস্ত করে রাখবে। কোথায় বাপ, কোথায় মা, কোথায় কলেজের টুকরা ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য ঘুষ খায়, এইসব থাকবে এগুলার। কি বলে, কি পাগল নাকি? পাগল, ছেলের কথা মনে থাকবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। নারায়ণগঞ্জের মানুষ এত বোকা, বাংলাদেশের মানুষ এত বোকা, জামশেদ মজুমদার কত বোকা। অঙ্ক যদি কষেন আপনি মনে করবেন যে বঙ্গোপসাগরের সাঁতার কাটতেছে, কুল কিনারা পাবেন না আমাদের নির্বোধতা কতটুকু। ঘুষ, ছেলেকে ইংলিশ মিডিয়াম পাবে, সুদ, নিজে হজে যাবে, ঘুষ, দালান কোঠা বানাবে, সুদ, দুর্নীতি, টাকা প্রাচুর্য করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোরআনটা খুলে দেখলেই তো বোঝা যায়। কি বোঝা যায় বলেন তো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া নারাহু করিবা ইয়াওমা তাকুনুস সামাউ কালমুহল ওয়া তাকুনুল জিবালু কালইহিন। কোরআনটা খুললেই তো দেখা যায়। ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। সূরা মারিজ পড়েন, আল্লাহ বলছে যে এরা মনে করে কিয়ামত অনেক দূরে, ওয়ানারাহু করিবা, আমি দেখি অনেক কাছে। সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো, পাহাড় পর্বত হবে রঙিন ফসলের মতো। অপরাধী সেদিন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউবাসসিরুনহুম, একজন আরেকজনকে দেখবে। এরা কি করবে? ইয়াওয়াদ্দুল মুজরিম, ও অপরাধ যে করে পৃথিবীতে সে বলবে, ইয়াওয়াদ্দুল মুজরিম লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমিন বিবানি, বলবে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই কি আযাব, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই আমার ছেলে, ইয়া আল্লাহ, এই আমার মেয়ে, ইয়া আল্লাহ, এই আমার ভাই, ইয়া আল্লাহ, আমার স্ত্রী নিয়ে নেন। কি করতে হবে? সবাইকে জাহান্নামে দেন, শুধু আজকে আমাকে বাঁচান, ব্যাস, খালাস, আমি বাঁচবো আজকে, ব্যাস ব্যাস। ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, যখন এটা হবে না বলবে যে ইয়া আল্লাহ, এ হলো পুরো পৃথিবী, এ হলো পুরো পৃথিবী, একেবারে আমি ছাড়াই পৃথিবীতে স্বর্ণ রূপা মানুষ, হাজি গাজী মুফতি মোল্লা মুন্সি যা আছে দুনিয়াতে সব নেন, ব্যাস আমাকে ছাড়েন আজকে। আচ্ছা, সবকিছুর মালিক ও, ও সবকিছুর মালিক। তারপর আল্লাহকে বললো আল্লাহ আপনি নেন, ব্যাস আমার ছাড়েন। অত জোর মালিক নাই, অত জোর কি নাই। আর এখানে হুজুর টাকা দিয়ে নিয়ে এসে আপনার পা ধরাইতে হয় দান করার জন্য মসজিদ মাদ্রাসা, অথচ হাস্যকর মনে হয়। আমি কেন, আমার, আপনি আমার দিচ্ছেন, আমি কেন আপনার পা ধরবো? আপনি আল্লাহকে দেন, আল্লাহ আপনাকে দিবে। আপনি মসজিদের জন্য ইট কেনেন, বালি কেনেন, সিমেন্ট কেনেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর বানাবে, আমার টাকা নেই।
আপনার হাত পা চেপে ধরে বললাম গেলাম, শোনেন, আপনি নামাজ পড়া শুরু করলে আর আপনাকে বলা লাগবে না দান করেন, আরে আপনি নিজেই তখন এই দল শিবিরের ব্যবস্থা করবেন। কথা বুঝেন তাই? এক আজব সমাজ, যেখানে নামাজ না পড়লেও জানাজা পায় মরে গেলে। মানে এখানে মুসলমান যে যে ক্রাইটেরিয়াতে থাকা যায়, ইসলামে এই এই ক্রাইটেরিয়া মুসলমান থাকা যায় না। এটা ভাই ঠিক বলার খুব শখ না? তা আমি 3 বার বলবো ঠিক কিনা, 3 বার সবাই বলে ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা। ঠিক হয়েছে আর কই না, অভ্যাস হয়ে গেছে তো এদের ঠিক করে দিবে যে, এখন থামানো মুশকিল। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, না 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 না, মানে এখন ভাই শ্রোতা তো ভাই অভ্যাস হয়ে গেছে ঠিক কিনা কিন্তু। এখন ওনাদের কি দোষ? টাকা খরচ করে বড় হুজুর নিয়ে আসছে, বড় হুজুরে তো বলে ঠিক কিনা, এখন না জবাব দিলে তো সরল। হুজুর আমাকে মেহমান, হুজুর একটা কথা জিজ্ঞেস না কয়ে পারি। তো ওইটা অভ্যাসে পরিণত হয়েছে, এখন কারো কারো তো চাইপা ধরে রাখতে কষ্ট হচ্ছে। 3 বার বাইক করে হালকা হয়ে গেছেন না? এইভাবে কি কি অসুবিধা আমার বলবেন, আমি এখান থেকে ঠিক করে রাখছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের দিনী ভাইরা, দেখুন বেশি কথা বলবো না, জান আসেন আপনাকে 2-1টা হাদিস শোনাই, আজকে মাহফিল শেষ করে দিই। কারা কারা জীবনে এখনো একবারও হাদিস পড়েন নাই হাত তোলেন? কোনদিন হাদিস নিজে পড়েন নাই হাত তোলেন? হাদিস হাদিস, আরে কোরআন তো অনেকেই পড়ে, হাদিস নিজে পড়েন নাই কখনো? হাত তোলেন সবাই। বাকি সবাই নিজের হাতে। আপনি হাদিস পড়ছেন? আপনি হাদিস পড়ছেন? তো তুলতেছেন না কেন? তোলেন হাত। ঠিক করতে বড় মজা লাগে, এখন তুলতে বসে তুলতে পারেন না। আল্লাহ আমাদেরকে বুঝাতে তৌফিক দান করুন। দিনী ভাইরা সেটা হাত নামায় ফেলেন, কষ্ট দেবেন আপনাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসেন, আমরা সবাই মারা যাবো না মরে বেঁচে থাকবো সারা জীবন? মারা যাওয়ার পরে জাহান্নাম জান্নাত আছে না? যে লোক জান্নাতে যাবে সে লোক সফল লোক, আর যে লোক জান্নাতে যাবে, সরি, যে লোক জান্নাতে যাবে সে সফল, আর যে জাহান্নামে যে যাবে সে ক্ষতিগ্রস্ত, রাইট? আসলে আমরা একটা হাদিস পড়ি আজকে, কেমন? হাদিস পড়বেন সবাই একসাথে, কেমন? আপনাদের যেটা কলঙ্ক আছে না, যে কোনোদিন হাদিস পড়িনি, এটা আজকে দূর হয়ে যায়। ওটা কথা বলার অভ্যাস, আমি তো বলাতে পারি না, জায়গাটা হাদিসই পড়া যায়, তাহলে অ্যাটলিস্ট আমরা অ্যাক্টিভ থাকলাম, কেমন? বলেন আমার সাথে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। আচ্ছা, কে বলতে শুনেছে? আবু হুরায়রা। মাশাআল্লাহ, শিক্ষিত শ্রোতা, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আল্লাহ বরকত দিন। তাহলে কে শুনেছে? কার থেকে শুনেছে? কার থেকে? ইমামুল আম্বিয়া থেকে, ইমামুল মুরসালিন থেকে, খাতামান নবিয়্যিন থেকে, রাহমাতাল লিল আলামিন থেকে শুনছে। কার থেকে শুনছে? রাহমাতাল লিল আলামিন থেকে শুনছে। কি শুনছে? যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু। বক্তব্য পড়ছেন আপনারা? বক্তব্য পড়ছেন অনেকে? ওই টোন কেমন? ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। এর অর্থ হচ্ছে কিয়ামতের দিন বান্দার কাজ সমূহ, মানে বান্দা এই দুনিয়াতে যত নেক আমল করছে, যত রং বেরঙের ক্যাটাগরি, আলাদা জিকির, আজকার, দান, সাদাকা, সালাম, দোয়া, ভালো কথা, সাদাকা, অথবা ওই যে নফল নামাজ, অথবা ওই যে কি বলে এটাকে, পরোপকার, হ্যাঁ, তাহাজ্জুদ, তারাউই, সত্যবাদিতা, উদারতা, ক্ষমা, সুন্দর দৃষ্টি হওয়া, এই যত ক্যাটাগরির ইবাদত করছে বান্দা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেছেন কিয়ামতের দিন যখন মানুষের হিসাবটা টান দিবে, তখন সবার আগে হিসাব হবে নামাজের। কিসের হিসাব হবে? আচ্ছা বলেন বলেন,
فإن صلحت فقد أفلح وأنجح যদি নিয়মিতভাবে ঠিকঠাক মতো নামাজ আদায় করা হয়ে থাকে তবে সে নাজাত পাবে, তবে সে সফল হবে। তাহলে আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে শুনলাম যে উনি আল্লাহর নবীকে বলতে শুনেছে কিয়ামতে তো হাজার হাজার আমল নিয়ে মানুষ আসবে, ভালো মন্দ, তবে সবার আগে বিচারটা শুরু হবে নামাজ দিয়ে। কি দিয়ে? তো নামাজ দিয়ে বিচার শুরু হলে কি হবে? আবু হুরায়রা বলছে যে আল্লাহর নবী বলছে যার নামাজ ঠিক সে জিতে যাবে। হেসে কি যাবে? কি জান্নাতে না জাহান্নামে? জিতে কোথায় যাবে? আচ্ছা, যদি না জিতে কি হবে বলেন? ওয়াইন ফাসাদাত ফাকাদ খাব ওয়া খাসির। যদি নামাজ নষ্ট হয়ে থাকে তবে সে ব্যর্থ হবে, বিপর্যস্ত হবে। তাহলে সে কোথায় যাবে? নামাজের বিষয়টা বুঝছেন তো? কইন না যে আমি ফতোয়া দিছি, এরা সবাই হাদিস পড়ছে ভাই, আমি পড়িনি, পড়াইছি। আমি কি করছি? চলেন একটা ফতোয়া নেই মুসলমানকে, কেমন? আমার একটু জিজ্ঞেস করেন তো আপনারা, হুজুর আমাদের মধ্যে আমাদের ঈমান আছে কিনা, আমরা মুসলমান আছি কিনা, নাকি কাফের বেঈমান মুশরিক হয়ে গেছি, বুঝবো কিভাবে? প্রশ্ন করেন না। সুন্দর, ঠিক আছে। না ভাই জবাব দিতে পারবো না, আমি কোনো মুফতি না, আপনি হাদিস পড়া দিচ্ছি, নিজে জবাব নিজে দিয়ে দেবেন, কেমন? সিস্টেম করে বললাম আর কি, কেমন? ভালো হয়েছে, ভালো হবে। আশা أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, আমরা একটা হাদিস মনোযোগ দিয়ে শুনবো, কেমন? এই যে আমরা এখানে সবাই আছি না, আমাদের মধ্যে কোন লোকটা আমরা মুসলমান, কোন লোকটা মুসলমান না, এই ফতোয়া দেওয়ার আগে আমরা একটু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে মুসলমান বলছে আর কাকে মুনাফিক বলছে আমরা একটু জেনে নেব। কি জানতে রাজি আছেন? তাহলে আজকে একটা কলঙ্ক তো চলে গেছে, যাক জীবনে একবার হলো হাদিস পড়ছি না, আর পড়ার দরকার নেই, কোরআন শরীফের মতো, হ্যাঁ রেখে দিব। নাকি আজকে থেকে শুরু করে এখন কিছু কিছু পড়বো নাকি? ইনশাআল্লাহ। আচ্ছা, হাদিস পড়ে দুষ্টামি না করে বলেন। আন সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بيننا وبين المنافقين بيننا وبين المنافقين شهود العشاء والصبح لا يستطيعونهما। হাদিসটার বাংলা অর্থ শিখবেন, এরপরে নিজেরা নিজে ফতোয়া দিতে পারবেন। আমি পড়ে শোনা দিই, কেমন? সবাই বলা লাগবে না, হ্যাঁ? আন সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু, সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বাইনানা মানে মুসলমান, কে? বাইনানা মানে কে? ও বাইনাল মুনাফিক, এবং মুনাফিকের মধ্যে, এবং কার মধ্যে? তাহলে মুসলমান আর কার মধ্যে? মুসলমান আর কার মধ্যে? মুসলমান আর কার মধ্যে? পার্থক্য হচ্ছে ফজরের নামাজ ও ঈশার নামাজে উপস্থিত হওয়া। ফতোয়া তো আমি দিতে পারবো না, আমি এটাই যে হাদিসটি মুসনাদে আহমেদে আসছে, হাদিসটার মান হচ্ছে শুদ্ধ, একটু বলে দিতে পারবো। আমি ফতোয়া, আমার বয়স হয়েছে না, ওই শিক্ষা আছে, ফতোয়া দিবে বড় বড় আলেমরা, বুঝেন নাই? এটা হচ্ছে হাদিস। এখন হ্যাঁ, অনেকে শুনলে বলবো আরে এটা কি এভাবে বললাম, অনেক ব্যাখ্যা আছে না, যে একেবারে ছেড়ে দেওয়ার, যে মাঝে মধ্যে মিস যায়। আরে ভাই আমি কি বলছি যে মাঝে মধ্যে মিস যায় সেও, আর যে একেবারে ছেড়ে দেয় সে না, এরকম বলছি? আমি হাদিস পড়ে শুনাইছি। কি পড়ে শুনাইছি? তখন আপনি যা খুশি করেন, আমি আর কিছুই বলিনি। আমি আর আপনাকে আর কিছু বলছেন, এ আপনাকে ফতোয়া দিছেন, আমি ফতোয়া দিছি, আমি হাদিস পড়ছি, আপনারা কি করছেন? হাদিস পড়ছেন, এর অর্থ আমি, হ্যাঁ
ভুল একটা হইতে পারে আমার সাথে, অনুবাদে ভুল করছি কিনা বাকিরা ধরে দিতে পারবো। এই যে বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা, এই যে একটা আরবি শব্দ হাদিসটা আবৃত করেছি, এটা একটা ভুল হতে পারে, মানে আমি আইরে বলে ফেলছি তুমি, ইউরে বলে ফেলছি আমি, এরকম থাকলে আপনারা ধরে দিয়েন ভুল। আদারওয়াইজ এখানে চুল পরিমাণ কিছু বলার কার ক্ষমতা, ফতোয়া আপনার কাছে, আপনার ফতোয়া। দেখেন আরেকটা হাদিস, আরে এটা তো ছিল একটু ফজরের এশা, কি ফজরের মুনাফিক কি ছিল, মুনাফিকের পরিচয় ছিল, কি ছিল, কাফেরের পরিচয় নিবেন। কাফের কে জানেন, কোন মুসলমানটা কাফের এর পরিচয় নিবেন। চলো আরেকটা হাদিস পড়বো, এরপরে আমি অশেষ করে চলে যাবো। আমি আপনি এমন কিছু বলতে পারবো না, আগেই বুঝে, যেটা আপনি জীবনে শোনেন নাই। আমি আপনার এমন কিছু বলতে পারবো যেটা আপনার এই মাঠে আসার পরে আপনি জানতেন, আরো একটু বৃদ্ধি করবে। কি করবে, কি করবে, রিমাইন্ড, মনে করে দিতে পারবো, এর বেশি কিছু করতে পারবো না। চলুন আজকে ওয়াজের শেষ দ্বিতীয় হাদিস, মানে এরপর আরেকটা হাদিস বলে চলে যাবো ইনশাল্লাহ। একটা আয়াত পড়বো, এই হাদিসের পর একটা আয়াত পড়বো, একটা হাদিস বলবো ইনশাল্লাহ। আপনাদের ছেড়ে দিব, অনেক রাত হয়ে গেছে, অনেক দূরে যেতে হবে। বলেন সবাই আমার সাথে, عن جابر رضي الله عنه عن جابر رضي الله عنه عن جابر رضي الله عنه একটা উপকার দেখছেন, একজন সাহাবীর নাম শিখে গেছেন, কিন্তু নাম কি, মাশাআল্লাহ, নাম কি, জাবের। তার মানে ছেলে মেয়ে হলে নাম রাখা যাবে না, এত দৌড়াদৌড়ি করতে হবে না যে কি আনকমন নাম রাখবো। জাবের নামে দেশে নাই, পাওয়া যায় না। আনকমন নাম তো সবাই রনি টনি ঝুমকা ফুমকা ঈশা নিশা দিশা রাখতেছেন, তো রাখতেছেন না, নাম রাখতে যে কুল কিনে পাচ্ছেন না। দেখেন কি সুন্দর নাম, জাবের। কে, জাবের রাদিয়াল্লাহু। তাহলে হাদিস পড়লে লাভ কি দেখছেন, হাদিস পড়লে আনকমন নাম শুনবেন, এবং কাদের নাম, যারা আল্লাহ নবীর সহকারী ছিল, সুবহানাল্লাহ, যারা আল্লাহ নবীর সঙ্গী ছিল। কত দামি দামি মানুষের নাম জানবেন, বিল গেটস, আর ওই যে কি বলে এটা ফেসবুকের মালিক জোকারবার্গ না কি ছিল না, আচ্ছা ভুলে গেছি, কঠিন নাম এটা, কয়েকবার শুনলে হয়তো মুখস্থ হবে ওইটা। কিন্তু যখন হাদিস পড়বেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের নাম জানবেন। কারা কারা জানেন, আল্লাহ নবী বলেছে যে, মানে ওনার সাহাবারা কেমন, রাদিয়াল্লাহু আনহুম, এই পুরো পৃথিবীর আমাদের সবার সব ভালো যদি এক পাল্লা রাখা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর একটা ছোট্ট আমল, একটা ছোট্ট ধুলাকণা পরিমাণ যদি এক পাল্লা রাখা হয়, কোনটা ভারী হবে। আরে গ্যারান্টি দিয়ে গেছে উনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের। কতজনের তো দুনিয়াতে থাকা অবস্থা বলছে ওসমান ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আরে ওসমান জান্নাতি, সুবহানাল্লাহ। এরকম সার্টিফিকেট দুনিয়াতে পাইছে ভাই, দুনিয়াতে পাইছে। হাদিস পড়লে এগুলোর নাম জানতে পারবেন, নাহলে পারবেন না। তো পরের হাদিসটা, قال رسول الله صلى الله عليه وسلم بين العبد, এটা মুখস্থ করুন, কেমন আপনার কাজে আসবে ইনশাআল্লাহ। ফজরে উঠতে খুব হেল্প করবে এই এক লাইন যদি মুখস্থ করেন অর্থ সহকারে, ফজরে উঠতে ডেফিনেটলি ইনশাআল্লাহ আপনি অনেক হেল্প পাবেন এটা থেকে। যদি এটা থেকে হেল্প না পান, আপনি কই থেকে পাবেন এটা আর আমি জানি না। কেমন বলেন, বাইনাল আবিদি, বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি, বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি, بين العبد وبين الكفر، بين العبد وبين الكفر، بين العبد وبين الكفر ترك الصلاة، ترك الصلاة، ترك الصلاة। এই হাদিসের অর্থ হচ্ছে বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি, নিশ্চয়ই আল্লাহর বান্দা ও কুফরের মধ্যে তরকুস সালাহ, পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। এই হাদিসের অর্থ কি, মানে কে মুসলিম পালন করে আর কে কুফরিতে নিমজ্জিত হয়, পার্থক্য কি, নামাজ ছেড়ে দেওয়ার উপরে ডিপেন্ড করে সিদ্ধান্ত হয় যে কে কুফরি করলো আর কে ঈমান আনলো। কে কুফরি করলো
করলো, কে কুফরি করলো, আর কে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করলো। প্রত্যেক ওয়াক্ত নামাজ এটা নির্ধারণ হয়। আপনারা যারা চাকরি করেন মাসে সারা জীবন কি একবার ডিউটিতে যান নাকি সপ্তাহে একবার যান? প্রতিদিন বলতে সপ্তাহে আপনাদের সিস্টেম আছে কতদিন? সপ্তাহে হলো আপনাদের কারো 5 দিন, কারো 6 দিন। যারা একটু আরো কষ্টের কাজ করে তারা 7 দিনও করতে হয় অনেক সময়। একটু শুক্রবার ছুটিটা বলে দেয়, আজব সিস্টেম, কিছু করার না। যে যত বেশি ভালো চাকরি করে তার ডিউটি তত কম দিন, বুঝছে? বেতনও বেশি, ডিউটিও কম। আর যে যত বেশি পরিশ্রম করে তার ডিউটির দিন বেশি থাকে, সময় বেশি থাকে, টাইম টেবিল থাকে না। যেটা দেখতেছি আর কি একটু একটু। তো এরকম তো আপনার নামাজটাও তো এমন আপনার, বুঝছে? মানে আপনি মুসলমান তো, ওই যে বাইনাল আবিদি ও বাইনাল কুফরি, এই কুফর আর এ হলো বান্দা, তরকুসলা, পার্থক্য হচ্ছে নামাজ। এই আজান দিলে যে লোকটা নামাজে আসে ও হচ্ছে ওই যে বান্দা, ও হচ্ছে কি, আর যে লোকটা নামাজে আসতেছে না, ছেড়ে দিছে, ও কুফরি করতেছে। ও কি করতেছে? তর্ক করে লাভ না ভাই, হাদিস পড়াই দিয়েছি। আপনি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চিশতি, সাবেরি, তরিকত, হাকিকত, মারিফত, একবার 17 নম্বরে যে শরীয়ত নিয়ে এসে এগুলো বলে লাভ নাই, বুঝছেন না? এদিকে লাভ নাই। আপনি যা খুশি তা এখন যায় আসে না। এটা হচ্ছে কি সুনান ইবনে মাজাহ 8678 নম্বর হাদিস। হাদিসের মান হচ্ছে সহিহ। হাদিসের মান কি? আজকে দিলাম একটা হাদিসের বইয়ের নামও জানলাম না। হাদিসের বইয়ের নামটা কি? এই সবাই হাদিসটা শিখছেন না? সবাই বইটার নাম শেখেন। সুনানে ইবনে, সুনানে ইবনে, সুনানে ইবনে। তাহলে একটা হাদিস গ্রন্থের নাম হচ্ছে ইবনে মাজাহ। একটা হাদিস গ্রন্থের নাম কি? আর একজন সাহাবীর নাম কি? একজন সাহাবীর নাম কি? রাদিয়াল্লাহু আনহু। তাহলে আমরা কত কিছু শিখলাম না আজকে, সুবহানাল্লাহ। একটা হাদিসের গ্রন্থের নাম শিখলাম, একজন সাহাবীর নাম শিখলাম, একটা হাদিস আমরা পড়লাম। দেখি কার কার মুখস্থ আছে বলতে পারেন। বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বলেন তো। আমার তাহলে এবার আপনারা নিজেদেরকে নিজেরা ফতোয়া দেন, আপনি কি ঈমানের উপরে আছেন না কুফরিতে নিমজ্জিত হয়েছেন? আমি আমার আজকের বক্তব্য শেষ করার আগে আপনাদের বলতে চাই, যা হয়েছে হয়েছে, যা হয়েছে হয়েছে। আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহর দিকে তাকিয়ে যা হয়েছে হয়েছে। বন্ধ, সবকিছু বন্ধ করে দেন, কিচ্ছু না এগুলো। আমি আপনাকে একটা কথা বলি শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আপনার পাপ, আপনি তো খুব টেনশনে, পাপ নিয়ে কারা কারা টেনশন করেন না? পাপ নিয়ে টেনশন হয় না আপনাদের? হ্যাঁ, শোনেন, পাপ নিয়ে টেনশন করা ভালো। এখন একটা প্রশ্ন করেন, এই প্রশ্নের এটা এটা ফতুয়া যদি মনে করেন তাহলে মনে করেন, এতক্ষণ থেকে বলছে ফতুয়া দিচ্ছি না, রাইট? এবার যদি আপনি মনে করেন যে ভাই তো ফতুয়া দিয়ে দিলেন, আপনি যেটা মনে করেন, ইনশাআল্লাহ অসুবিধা নেই, আমি এটার মোকাবেলা করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আশ্রয় দিক যে কোনো বিপদ আপদ থেকে, এবং আল্লাহ আমাকে মানুষকে বিভ্রান্ত করা থেকে আশ্রয় দিক, আমিন। আল্লাহ আপনাদেরকে আশ্রয় দিক বক্তাদের বিভ্রান্তিকর বক্তব্য থেকে, আমিন। এই মাঠ থেকে এখন আপনি যদি প্রশ্ন করেন, আচ্ছা ভাই, বুঝলাম মুনাফিকের পরিচয় হচ্ছে ও ফজরে আর ইশায় যেতে পারে না, কষ্ট ওর জন্য, কি এটা মুনাফিকের লক্ষণ। আর কুফর আর ঈমানের মধ্যে পার্থক্য করে দেওয়া হচ্ছে কি? নামাজ। এই যে আমার বয়স 35, 40, 50, 60, 22, 25, 30, 35, 32, 28, 70, 75, নর এবং নারী, মহিলা এবং পুরুষ যেই হোক, যাদের কানে এই কথাটা যাচ্ছে তারা মনোযোগ দিয়ে শুনেন। জামশেদ ভাই, এইভাবে ভাইবা দেখি নাই, মানে এটা তো আপনি তো সুনান ইবনে মাজাহর হাদিসের অনুবাদ করে শোনালেন। হ্যাঁ, উল্টানোর তো কিছু নাই এখানে। তাহলে আমি যে এই নামাজগুলো ছেড়ে দিলাম, এদিকে আমি কুফরি করছি। দেখুন, আজকে আপনার জন্য, তাহলে আপনি বলবেন করণীয় কি ভাই, এখন কি করবো? আল্লাহ, এখন কি করবো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছে, বলবো আপনাদের? তিনি বলছেন, ইল্লা মান তাব, অতঃপর যে তার অপরাধ থেকে আল্লাহর কাছে ফিরে আসে, ওয়া আমানা, এবং ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং কিছু নেক সৎকর্ম করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি কেউ অপরাধ যত হোক
যত ধরনেরই হোক, জানা, ব্যভিচার, জুয়া, নেশা, মদ, গাঁজা, লিটারে লিটারে মদ খেয়ে ফেলছে, হাজার হাজার গাঁজা খেয়ে ফেলছে, শত শত মহিলার সাথে ঘুমাইছে বিবাহ ছাড়া। আরে 70 বছরের একটা দিন নাই যেদিন পাপ করে নাই। এ পাপ কত পাপ! এ যদি জমিন থেকে ভাঁজ করে রাখা শুরু করে আসমানের মেঘমালা পৌঁছাবে। আরে যদি তুমি আজকে বলো আল্লাহ আমাকে মাফ করো, আর করবো না, আল্লাহ বলে যে গফরতু লাকা ওয়ালা উবালি, তোকে আমি মাফ করবো, কারো পরোয়া করবো না। ও নারায়ণগঞ্জের মানুষ, এই নিঃশ্বাসটা বড়ই দামি, সুযোগ গ্রহণ করো। এটা বেঁচে থাকা মানুষের জন্য, মরে গেলে আর এটা পাবা না। এই অফার জীবদ্দশার অফার, এই ধামাকা অফার জীবদ্দশার অফার, মৃতদের জন্য নয়, মৃতদের জন্য নয়। ও তুমি বেঁচে আছো, তোমার গুনাহ যতই হোক, ইল্লা মান তাব, অতঃপর গুনাহ যাই হোক, যখন তুমি আল্লাহর কাছে বলবে ইয়া আল্লাহ আমি আর করব না, ওয়া আমানা, এবং বললা হে আল্লাহ ঈমান আনছি আপনার উপর, ওয়া আমিলা আমালান সালিহা, এবার একটু ওযু করলাম, নামাজ পড়লাম, কাউকে দিকে সালাম দিলা, একটু মসজিদটাকে পরিষ্কার করে ফেললা, 2 টাকা দিলা, একটা ফকির মিসকিনকে সহযোগিতা করলা, মানে ঝগড়া লাগছে মীমাংসা করাই দিছ, তুমি ঝগড়া করতে পারতা, চুপ হয়ে গেছো, লোভ লালসা করলা না, সুদের সুযোগ ছিল খাইলা না, ঘুষের সুযোগ ছিল খাইলা না, মদের সুযোগ ছিল খাইলা না, জানার সুযোগ ছিল করলা না, বাপ মা বেঁচে আছে পাইয়া আগের যে অযত্ন করেছো সব সহকারে একটু যত্ন করা শুরু করলা, এটা হচ্ছে ভালো কাজ। এটা কি? অপরাধ যতই হোক, আল্লাহ বলছে, এটা কিন্তু হাদিস না, এটা কোরআনের আয়াত। কি আল্লাহ বলছে? উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তাহলে তোমার এই যেদিন মাপ চাইছো 70 বছর বয়সে বা 60 বছর বা 20 বছর 22 বছর, এর আগে যত গুনাহ আছে সব গুনাহ শুধু মাফ হবে না, নেকিতে পরিবর্তন হয়ে যাবে। সিদ্ধান্ত ভাই তোমাদের, আমি চলে যাবো এখন। তোমরা যদি মনে করো যে জামশেদ ভাই তো বলছে আল্লাহ যত কোটি গুনাই হোক মাপসায়া গুনাহ বন্ধ করে দিলে, ভালো কাজ কর্ম করলে আগের গুলা শুধু মাপ হবে না, নেকিতে পরিবর্তন হবে, কোরআনেই তো আছে, তাহলে আমি আরো পরে তওবা করব। তো যদি তুমি মনে করো তুমি আরো পরে মরবা, তো ভাই সেটা তো তোমার, এখানেও তো আমার হাত নাই। ইউ আর দ্য ডিসিশন মেকার, ইউ আর দ্য ডিসিশন মেকার। আপনি হচ্ছেন সিদ্ধান্ত নেওয়ার অধিকারী। কারণ এই হায়াত আপনাকে কে দিছে? আপনি মরে কার কাছে যাবেন? হিসেব কার কাছে? ক্ষমা করবে কে? শাস্তি দিবে কে? আমি জামশেদ মজুমদারের পাত্তা আছে? তাই আপনি আর আপনার রব, সিদ্ধান্ত ভাই আপনার। কি আজকে এখান থেকে উঠে অ্যাটলিস্ট এটা বলবেন, অপরাধ তো আমি মানুষ, আমি এর থেকে পালাবো কোথায়? সর্বোচ্চ চেষ্টা করার পরও তো কিছু হয়ে যেতে পারে আমার, কিন্তু ইমানটা নিয়ে যদি না মরে তো মহা বিপদ। কি বিপদ? জান্নাতে ঢুকতে পারবো না, কসমিন কালেও পারবো না, একবারও পারবো না, অল্প পারবো না, যদি ইমান নিয়ে না করতে পারি। আর ইমানটা টিকে আছে নামাজের উপরে। কোথায়? ওই যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি, কি তারকুস সালাহ, কি? হ্যাঁ, এই সিদ্ধান্ত যদি নিতে পারেন এখন এখান থেকে যে ভাই যা হবে হবে, মানে আমি তো একটা মানুষ, আমার বদভ্যাস আছে, থাকবে, ছিল, আল্লাহ আমাকে মাফ করবে, ভালো হতো ভাই রে ভাই। গানের কনসার্টে গেছি, অমুক জায়গায় গেছি, বিয়ে খেতে গেছি, খেলতে গেছি, খেলা দেখতে গেছি, দাওয়াত খেতে গেছি, স্টান্ট করতে গেছি, বন্ধু বান্ধব ঘুরতে গেছি, পিকনিকে গেছি, আজকে কেউ মারা গেছে, আজকে বন্যা হয়ে গেছে, আজকে এখানে ভূমিকম্প হয়ে গেছে, হোয়াট এভার ইট ইজ সিচুয়েশন যাই হোক, আমি ভাই আজান দিলে অন্তত 2 রাকাত ফরজ, ফজর, 4 রাকাত জোহর, 3 রাকাত মাগরিব, 4 রাকাত আসর, 4 রাকাত ঈশা আমি পড়বই। এই সিদ্ধান্ত যদি নিতে না পারেন, ব্যর্থতা। মনে রাখবেন, দাড়ি কাটলে কেউ কাফের হয় না। কি হয় না? দাড়ি কাটতে বলতে পারবে না। আমি একটু বিদেশে বড় হয়েছি, তো আমি কথা বললে উল্টা পাল্টা হয়ে যায় সব, এই জন্য ভয় লাগে বলতে। আমি এইভাবে কথা বলতে অভ্যস্ত। তারপর ওই ইন্টারনেটে ছাড়ে ওরা, এই দেখুন জামশেদ মজুমদার বললো দাড়ি না কাটলে কাফের না, সব কাটা। তো আমি তো কাটতে বলি নাই না, আমি বলেছি কিন্তু সলাৎ মানে নামাজের উপর আপনার ইমানটা ঝুলে আছে। আপনার ইমানটা কিসের উপর ঝুলে আছে?
এই আজান দিলে গেলে এটা নবায়ন হয়, আজান দিলে গেলে এটা নবায়ন হয়, আজান দিলে গেলে এটা নবায়ন হয়, আজান দিলে না গেলে এটা অস্বীকৃতি হয়, আজান দিলে না গেলে এটা অস্বীকৃতি হয়, আজান দিলে না গেলে এটা অস্বীকৃতি হয়। সুনানি ইবনে মাজার হাদিস। কিসের হাদিস? কিসের হাদিস? সুনানি ইবনে মাজার হাদিস। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন ও আপনাদের সবাইকে ক্ষমা করুন। আপনারা সবাই আল্লাহর কাছে ক্ষমা চান, তিনি পরম ক্ষমাশীল এবং তিনি আপনার অপরাধকে নেকিতে পরিবর্তন করে দেবে। যেই অপরাধের জন্য আপনি ক্ষমা চাইছেন, যদি সেই অপরাধ আর না করেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।